ঈদে যদি এই পিঠা না থাকে তাহলে কিন্তু আমার একদমই ঈদ মনেই হয় না, কারণ এই পিঠা ছাড়া ঈদ আমার কাছে অসম্পূর্ণ মনে হয়। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনেক বেশি ব্যস্ত থাকার কারণে আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারছিলাম না, তাই ভাবলাম যে এখন ঈদের আগের দিন হলেও এই পিঠাটা আপনাদের সাথে একটু শেয়ার করা উচিত। সো চলুন ফুল ভিডিওটি দেখতে থাকুন। যদিও আমার চ্যানেলে এই ধরনের ভিডিও তেমন চলে না, আপু ভাইয়ারা আমার ব্যবসামূলক ভিডিওগুলো একটু বেশিই পছন্দ করে, তারপরও কিন্তু আমি আজকে এই ফুল পিঠা ভিডিওটি একটু শেয়ার করছি, কারণ ঈদের সময় আসলে আমি অনেক বেশি ব্যস্ত থাকার কারণে এই ভিডিওগুলো একদমই শেয়ার করতে পারিনি। এই পিঠাগুলো কিন্তু আরও কয়েকদিন আগে বানানো হয়েছে, রমজান মাসেই। তো এখন ভাবলাম যে একটু শেয়ার করে ফেলি, যেহেতু আমি আমার ব্যবসা সম্পর্কে ব্যবসামূলক বিভিন্ন তথ্য আপনাদেরকে দিয়ে থাকি আমার ভিডিওতে, তো সেই জন্য হচ্ছে এই ধরনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো আরেকটা নতুন ব্লগ আসবে আপনাদের কাছে, যে আমি আমার ঈদ শপিং কী করেছি সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে কিন্তু এই পিঠাটা শেয়ার করছি। তো এই পিঠাটা কিন্তু নারায়ণগঞ্জের মধ্যে অনেক বিখ্যাত একটা পিঠা। নারায়ণগঞ্জের মানুষ খুবই পছন্দ করে এই পিঠাগুলো, আর বর্তমানে তো অনলাইনে একদম অহরহ পাওয়া যায়। যাই হোক, পিঠার ডোটা কিন্তু আগেই মা করে ফেলেছিল, আর এই পিঠাটা বানানোর জন্য কিন্তু খেজুর কাটাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার মনে হয় খেজুর কাটা ছাড়া এই পিঠার সৌন্দর্য একদমই ফুটে ওঠে না। তো রুটির মতো করে ডো তৈরি করার পর কিন্তু মোটা আকারে একটা রুটি বানানো হয়ে গেছে, আর এখন কিন্তু ডিজাইন করা হচ্ছে। এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এই ডিজাইনটা যে যত সুন্দর করে উঠাতে পারবে পিঠাটা কিন্তু তত বেশি সুন্দর হবে। আর বাবার বাড়িতে পিঠাগুলো বানানো হয়েছিল, তো আশেপাশে ভাবিরা আছে, সবাই মিলে একসাথে বসে পিঠাগুলো বানানো হচ্ছিল। আমিও অনেকগুলো অলরেডি বানিয়ে ফেলেছি। এই যে দেখেন, মোটামুটি এক ডালা পিঠা বানানো হয়ে গেছে। এরকম এক ডালা পিঠা যখন বানানো হয়ে যাবে তখন কিন্তু পাশাপাশি পিঠাগুলো ভাজতে বসানো উচিত, কারণ এই পিঠা বেশিক্ষণ থাকলে ফেটে যায়, নষ্ট হয়ে যায়, তাই সাথে সাথেই ভেজে ফেলতে হয়। অনেক কাপড়া আছে, অনেক ভাইয়ারা আছে এই পিঠাগুলো খুব পছন্দ করে। আর ঢাকার বাইরে যেহেতু এই পিঠার প্রচলন তেমন নেই, তো ঢাকার এই পিঠাগুলো কিন্তু অনেক মানুষ খেতে চায়, অনেক পছন্দ করে। আর বর্তমানে অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে, এখানে পাওয়া যায় না এরকম কোনো কিছু নেই। অনলাইনে কিন্তু অহরহ এরকম পিঠা পাওয়া যায়। আমিও যদি এরকম ব্যবসা শুরু করি তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো চলবে, তাই না? যাই হোক, আমি যেহেতু কাপড়ের ব্যবসা করছি, আলহামদুলিল্লাহ ঈদে আমার বেচাকিনি যাই হয়েছে, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। তো ওগুলো নিয়ে ব্যস্ত ছিলাম, তাই এই টাইপের ভিডিও শেয়ার করতে পারি না। আর কেন জানি আপু ভাইয়ার আমার এই টাইপের ভিডিওগুলো তেমন দেখতে চায় না। প্লিজ সবাই কষ্ট করে একটু দেখবেন, আর যদি কেউ নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। তো এই যে দেখেন, পিঠাগুলো কিন্তু পাশাপাশি মা ভেজে নিচ্ছিল। মানে আমাদের তো মাটির চুলায় রান্নাবান্না করে, গ্যাসের মধ্যেও করে, তবে মাটির চুলায় পিঠাগুলো ভাজা হচ্ছিল, পাশাপাশি বানানো হচ্ছে আর ভাজা হচ্ছে, তাহলে পিঠাগুলো ফেটে যাবে না বা নষ্ট হয়ে যাবে না। আর প্রত্যেকটা পিঠার ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আমি যেহেতু রেসিপি আকারে ওরকমভাবে দেইনি, মানে জাস্ট বাসায় বানানো হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। সো এইভাবেই শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। তারপর এখানে কিন্তু অনেকগুলো চিরুনি পিঠা আমি বানিয়ে নিয়েছি। এই পিঠাগুলো সম্পূর্ণ সব আমি বানিয়েছি। 2টা চিরুনির সাহায্যে কিন্তু এই পিঠাগুলো বানানো হয়। কেউ কেউ শামুক পিঠা বলে থাকে, কেউ কেউ ঝিনুক পিঠা বলে থাকে, আবার কেউ কেউ চিরুনি পিঠা বলে থাকে। তবে আমি চিরুনি পিঠাই বলি, যেহেতু চিরুনি দিয়ে এটার আকার করা হয়। আর যাই হোক, এই পিঠাগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর এবং খেতে অনেক বেশি মজা হয়। আর এই পিঠাগুলো এখন ভাজা হচ্ছে। ফুল পিঠাগুলো যেহেতু ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো এই পিঠাগুলো ভাজা হচ্ছে। এগুলো একটু লেট করে ভাজলে সমস্যা নেই, ফেটে যায় না বা নষ্ট হয়ে যায় না। আর পিঠা প্রথম পর্যায়ে কিন্তু একটু হালকা ব্রাউন কালার করে ভাজতে হবে, বেশি ভাজলে কিন্তু পিঠাগুলো নষ্ট হয়ে যায়, কারণ সেকেন্ড ভাজা দিতে হবে এবং তখন কিন্তু গুড়ের সাহায্যে এগুলোকে পাক দিয়ে তারপর খেতে হয়। এই যে দেখেন, সম্পূর্ণ পিঠা ভাজা হয়ে গেছে। মা একটা কন্টেনারে রেখেছে এবং একটু ঠান্ডা হয়ে গেলে কন্টেনারের মুখটা মানে সিল করে দিবে আর কি, আটকে রাখবে, একটু ঠান্ডা হতে হবে। যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমার পাশেই যুক্ত থাকবেন।